আসসালামু আলাইকুম ভাইরা আর বোনেরা। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শিরশির করে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মুহূর্তে, এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, ঠিক এই মুহূর্তেই হয়তো দাজ্জাল এই পৃথিবীর কোনো এক কোণায় বসে আছে? হয়তো সে প্রস্তুতি নিচ্ছে তার আবির্ভাবের জন্য। চারিদিকে যে যুদ্ধ, হানাহানি, রক্তপাত দেখছেন, এগুলো কি আসলেই শেষ জামানার সেই ভয়াবহ আলামত যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন 1400 বছর আগে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু তথ্য, এমন কিছু হাদিসের বর্ণনা যা জানার পর আপনার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। তাই অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি কখনো শোনেননি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক দাজ্জাল আসলে কে এবং কেন তার আগমন এতটা ভয়ঙ্কর। আরবি দাজ্জাল শব্দটি এসেছে দাজল থেকে, যার অর্থ হল প্রতারণা করা, মিথ্যা দিয়ে ঢেকে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। ভাবুন তো, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এর থেকেই বোঝা যায় বিষয়টি কতটা গুরুতর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। শুধু তিনি নিজে নন, তিনি সাহাবীদেরকেও এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এখন প্রশ্ন হলো, দাজ্জাল কেমন হবে? তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মধ্যে দাঁড়িয়ে দাজ্জালের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা নন, কিন্তু মসীহ দাজ্জাল হবে ডান চোখে কানা, তার চোখ হবে ভাসমান আঙুরের মতো। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় গ্রন্থেই বর্ণিত আছে। অন্য একটি হাদিসে এসেছে যে তার কপালে কাফের শব্দটি লেখা থাকবে। শুধু মোমেনরা সেই লেখা পড়তে পারবে, চাই সে লেখাপড়া জানুক বা না জানুক, কিন্তু কাফেররা সেই লেখা দেখতে পাবে না। দাজ্জাল হবে একজন মানুষ, কিন্তু তার কাছে থাকবে অসাধারণ সব ক্ষমতা যা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা স্বরূপ দেবেন। এবার জানা যাক দাজ্জালের কি কি ক্ষমতা থাকবে যার কারণে মানুষ তার দ্বারা প্রতারিত হবে। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং তার সাথে থাকবে পানি এবং আগুন। মানুষের কাছে যেটিকে পানি মনে হবে সেটি হবে জ্বলন্ত আগুন, আর যেটিকে আগুন মনে হবে সেটি হবে ঠান্ডা ও সুমিষ্ট পানি। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। ভাবুন তো, কি ভয়ঙ্কর ব্যাপার! যা চোখে দেখবেন তার উল্টোটা হবে বাস্তবে। এটাই হলো সবচেয়ে বড় ফিতনা। এখানেই ঈমানের পরীক্ষা। যার ঈমান দুর্বল সে চোখে যা দেখবে তাই বিশ্বাস করবে, কিন্তু যার ঈমান মজবুত সে আল্লাহর উপর ভরসা করে সঠিক সিদ্ধান্ত নেবে। আরেকটি হাদিসে এসেছে দাজ্জাল আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করতে এবং আকাশ বৃষ্টি বর্ষণ করবে। মাটিকে নির্দেশ দেবে ফসল উৎপাদন করতে এবং মাটি ফসল উৎপাদন করবে। আবার কোনো এলাকার মানুষ যদি তাকে মানতে অস্বীকার করে, তাহলে সে চলে যাওয়ার পর সেই এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে। সব গবাদি পশু মরে যাবে, জমিনে কোনো ফসল হবে না। এই হাদিসটিও সহিহ মুসলিমে বর্ণিত আছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, দাজ্জাল দাবি করবে যে সে মানুষকে মৃত্যুর পরে জীবিত করতে পারে। হাদিসে এসেছে যে সে একজন যুবককে হত্যা করবে, তারপর তাকে আবার জীবিত করবে। যদিও এই ব্যাপারে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে যে এটা বাস্তবে হবে নাকি এক ধরনের জাদু বা ভ্রম হবে। তবে এটা স্পষ্ট যে মানুষের কাছে বিষয়টি অত্যন্ত বাস্তব মনে হবে এবং অনেকে তার দ্বারা প্রতারিত হবে।
এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দাজ্জাল কি সত্যিই আল্লাহ, না তাকে পরীক্ষা করার জন্য এই শক্তি দেওয়া হয়েছে? জবাব হলো, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে এই ক্ষমতা দেবেন, ঠিক যেমন ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন, নমরুদকে দিয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যার ঈমান খাঁটি সে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আর যার ঈমান দুর্বল সে ব্যর্থ হবে। হজরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবেন? তিনি বললেন, 40 দিন। একটি দিন হবে 1 বছরের সমান, একটি দিন হবে 1 মাসের সমান, একটি দিন হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটি 1 বছরের সমান হবে সেই দিন কি আমাদের একদিনের নামাজই যথেষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা হিসাব করে নামাজ আদায় করবে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। প্রথমত, দাজ্জাল মোট 40 দিন পৃথিবীতে থাকবে। দ্বিতীয়ত, এই দিনগুলোর হিসাব হবে ভিন্ন। তৃতীয়ত, সেই কঠিন সময়েও মুমিনদের নামাজ, রোজা সব আমল ঠিকমতো চালিয়ে যেতে হবে। আলেমরা হিসাব করে দেখিয়েছেন যে যদি আমরা সব মিলিয়ে হিসাব করি তাহলে দাজ্জাল পৃথিবীতে প্রায় 1 বছর 10 মাসের মতো থাকবে, অর্থাৎ প্রায় 3.5 বছর। এটা খুব বেশি সময় নয়, কিন্তু এই স্বল্প সময়েই দাজ্জাল সবচেয়ে বড় ফিতনার সৃষ্টি করবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, দাজ্জাল এখন কোথায় আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে নানা রকম কল্পনা করেন। কেউ বলেন সে বারমুডা ট্রায়াঙ্গেলে আছে, কেউ বলেন সে ইসরায়েলে আছে, কেউ আবার বলেন সে আমেরিকায় আছে। কিন্তু আসল সত্য কি? সহিহ মুসলিম শরীফে তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ হাদিস আছে, যেটি অত্যন্ত চমকপ্রদ। তামিম দারি একজন খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন। ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ একটি দ্বীপে আটকে যায়। সেই দ্বীপে তারা একটা অদ্ভুত জন্তু দেখতে পান, যার সারা শরীরে লোম। সেই জন্তু তাদেরকে একটি গির্জার দিকে নিয়ে যায়। সেখানে একজন মানুষকে শিকলে বাঁধা অবস্থায় দেখেন। সেই ব্যক্তি তাদের জিজ্ঞেস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তাবেরিয়া হ্রদের ব্যাপারে এবং আরও বিভিন্ন বিষয়ে। শেষে সে বলে যে সে হচ্ছে মসিহ দাজ্জাল। তামিমদারি মদিনায় ফিরে এসে এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি সাহাবীদের কাছে বর্ণনা করেন এবং বলেন যে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। অন্য একটি হাদিসে এসেছে যে দাজ্জাল ইস্পাহান নামক স্থান থেকে বের হবে এবং তার সাথে 70,000 ইহুদি থাকবে যারা তাকে অনুসরণ করবে। ইস্পাহান হচ্ছে বর্তমান ইরানের একটি শহর, তবে সঠিক জায়গা আল্লাহই ভালো জানেন। যে বিষয়টা পরিষ্কার তা হলো দাজ্জাল এখনও পৃথিবীতে বের হয়নি, সে এখনও কোথাও আবদ্ধ অবস্থায় আছে। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে তাকে ছেড়ে দেবেন এবং সেটা হবে কিয়ামতের খুব কাছাকাছি সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীতে 3 বছর মহা দুর্ভিক্ষ হবে। প্রথম বছর আকাশ তার বৃষ্টির 1/3 বন্ধ রাখবে এবং জমিন তার উৎপাদনের 1/3 বন্ধ রাখবে। দ্বিতীয় বছর আকাশ তার বৃষ্টির 2/3 বন্ধ রাখবে এবং জমিন তার উৎপাদনের 2/3 বন্ধ রাখবে। ফলে সমস্ত গবাদি পশু মারা যাবে। এই হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত আছে এবং আলবানী রহিমাহুল্লাহ একে সহিহ বলেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় মুমিনরা কিভাবে বেঁচে থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ পড়ে বেঁচে থাকবে এবং এই জিকিরই তাদের খাবারের কাজ করবে। বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি হচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে। তবে এগুলো দাজ্জালের আগমনের পূর্বের দুর্ভিক্ষ কিনা সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ কিয়ামত কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার জানা যাক কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটি উপায় বলে দিয়েছেন। প্রথম উপায় হল সূরা কাহাফ মুখস্থ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। অন্য বর্ণনায় এসেছে শেষ 10টি আয়াত। আলেমদের মতে উভয়টি মুখস্থ করা উত্তম। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। কেন সূরা কাহাফ? এই সূরায় 4টি গল্প আছে। গুহাবাসী যুবকদের গল্প যারা ঈমান রক্ষার জন্য সবকিছু ত্যাগ করেছিল। 2 বাগান মালিকের গল্প যেখানে সম্পদের অহংকার দেখানো হয়েছে। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প যেখানে জ্ঞান এবং ধৈর্যের শিক্ষা আছে, এবং জুলকারনাইনের গল্প যেখানে একজন ন্যায়পরায়ণ শাসকের উদাহরণ আছে।
এই 4টি গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। শক্ত ঈমান, সম্পদের মোহ থেকে মুক্ত থাকা, সঠিক জ্ঞান এবং ন্যায়পরায়ণতা। দ্বিতীয় উপায় হল মদিনা এবং মক্কায় আশ্রয় নেওয়া। হাদিসে এসেছে যে দাজ্জাল মদিনা এবং মক্কায় প্রবেশ করতে পারবে না। এই দুটি শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতারা পাহারায় থাকবে। দাজ্জাল মদিনার কাছাকাছি এসে একটি লবণাক্ত জায়গায় থামবে। সেদিন মদিনা 3 বার কেঁপে উঠবে এবং প্রতিটি মুনাফিক ও কাফির বের হয়ে দাজ্জালের সাথে যোগ দেবে। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত আছে। তৃতীয় উপায় হল প্রতিটি নামাজে তাশাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আমি শুরুতে যে দোয়াটি বলেছিলাম সেটি প্রতিটি নামাজে পড়া। এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজে এই দোয়া পড়তেন এবং আমাদেরকেও শিখিয়ে গেছেন। চতুর্থ উপায় হল দাজ্জাল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বের প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। আমিও তোমাদের সতর্ক করছি। দাজ্জাল সম্পর্কে এমন কিছু বলছি যা কোনো নবী তার উম্মতকে বলেননি। সে হবে এক চোখে কানা, কিন্তু তোমাদের রব সর্বদ্রষ্টা, তিনি কানা নন। পঞ্চম উপায় হল ঈমান মজবুত করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হল ঈমান শক্তিশালী করা। নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, হালাল রিজিক অর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকা। যার ঈমান যত মজবুত হবে সে তত সহজে দাজ্জালের প্রতারণার শিকার হবে না। দাজ্জালের কথা বলতে গেলে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের কথাও আসে, কারণ এই 3 জন একই সময়ে পৃথিবীতে থাকবেন। ইমাম মাহদী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন। তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যখন পৃথিবী জুলুম অত্যাচারে ভরে যাবে তখন তার আগমন হবে। এই বিষয়ে সহিহ হাদিস আছে যা আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাতে বর্ণিত আছে। হাদিসে এসেছে যে ইমাম মাহদী মদিনায় অবস্থান করবেন। তিনি নিজে নেতৃত্ব চাইবেন না, বরং মানুষ তাকে বাইয়াত করতে বাধ্য করবে। তিনি কাবা শরীফের রুকন এবং মাকামের মাঝখানে বাইয়াত গ্রহণ করবেন। তারপর তিনি একটি বাহিনী নিয়ে বের হবেন। ঈসা আলাইহিস সালামের অবতরণ ঘটবে দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারে। তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। তখন ইমাম মাহদী মুসলমানদের নিয়ে ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদী পিছিয়ে যেতে চাইবেন, যাতে ঈসা আলাইহিস সালাম ইমামতি করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তুমি ইমামতি করো, কারণ তোমার জন্যই এই ইকামাত দেওয়া হয়েছে। আর এটা এই উম্মতের প্রতি আল্লাহর সম্মান যে তাদের মধ্য থেকেই তাদের নেতা হবে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সন্ধানে বের হবেন। হাদিসে এসেছে যে দাজ্জাল লুদ নামক স্থানে অবস্থান করবে, যা বর্তমানে ইসরায়েলের একটি শহর। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল গলে যাওয়া শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে তার বর্শা দিয়ে হত্যা করবেন। দাজ্জালের অনুসারীরা পালানোর চেষ্টা করবে, কিন্তু তারা কোথাও আশ্রয় পাবে না। এমনকি গাছপাথরও বলে উঠবে, হে মুসলিম, এই যে আমার পিছনে একজন কাফির লুকিয়ে আছে, এসে তাকে হত্যা করো। শুধু গারকাদ নামক একটি কাঁটাযুক্ত গাছ চুপ থাকবে, কারণ সেটা ইহুদিদের গাছ। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। দাজ্জাল নিহত হওয়ার পর ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে থাকবেন এবং ইনসাফের সাথে শাসন করবেন। তার সময় কোনো যুদ্ধবিগ্রহ থাকবে না। সিংহ এবং উট একসাথে চড়বে। বাচ্চারা সাপের সাথে খেলবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। আকাশ প্রচুর বৃষ্টি দেবে এবং জমিন প্রচুর ফসল দেবে। এক ডালিম ফল অনেক মানুষের জন্য যথেষ্ট হবে এবং তার খোসা দিয়ে তারা ছায়া নেবে। এই হাদিসটিও সহিহ মুসলিমে বর্ণিত আছে। এবার আসি কিয়ামতের আলামতের দিকে। কিয়ামতের আলামত 2 ধরনের, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতের মধ্যে অনেকগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিজেই একটি বড় আলামত। তিনি বলেছেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই 2টি আঙুলের মতো, এবং তিনি তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে ইশারা করেছিলেন, অর্থাৎ কিয়ামত খুব কাছে। অন্যান্য ছোট আলামতের মধ্যে আছে ইলম উঠে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যভিচার বৃদ্ধি পাবে, মদপান সাধারণ হয়ে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমবে। এমনকি 50 জন মহিলার জন্য 1 জন পুরুষ থাকবে। খালি পা, উলঙ্গ দেহ এবং দরিদ্র মেষপালকরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। এই সব হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত আছে।
আমরা কি এগুলো দেখছি না? আজকাল দেখুন কত উঁচু উঁচু ভবন তৈরি হচ্ছে। বুর্জ খালিফা, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, সেটা কোথায় তৈরি হয়েছে? দুবাইতে। কারা তৈরি করেছে? যারা কয়েক দশক আগেও মরুভূমিতে উট চড়াতো। এটা কি হাদিসের ভবিষ্যৎবাণী নয়? আরও কিছু ছোট আলামত হলো একজন কৃতদাসী তার প্রভুকে জন্ম দেবে। এর অর্থ নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলেন এর অর্থ হলো সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে এবং তাদের দাস বানিয়ে রাখবে। কেউ বলেন এর অর্থ হলো যুদ্ধবন্দিনীদের থেকে জন্ম নেওয়া সন্তানরা তাদের মায়ের মালিক হবে। আরেকটি ছোট আলামত হলো ফুরাত নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে এবং সেই সোনা নিয়ে যুদ্ধ হবে। প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। প্রত্যেকে মনে করবে সেই একজন যে বেঁচে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সেই সময় পাও তাহলে সেই সোনার কাছে যেও না। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। বড় আলামত মোট 10টি। এগুলো একের পর এক দ্রুত ঘটবে। হুজাইফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখবে। তিনি উল্লেখ করলেন, ধোঁয়া, দাজ্জাল, দাব্বাতুল আর্দ অর্থাৎ পৃথিবী থেকে একটি জন্তু বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, ঈসা ইবনে মারিয়ামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, 3টি ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং আরব উপদ্বীপে, এবং সবশেষে ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে তাদের সমাবেশস্থলের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। এই 10টি আলামতের মধ্যে এখনও কোনোটি প্রকাশ পায়নি। যখন প্রথম আলামত প্রকাশ পাবে তখন বাকিগুলো খুব দ্রুত একের পর এক প্রকাশ পাবে। হাদিসে উপমা দেওয়া হয়েছে যেমন একটি মালার সুতো ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক দ্রুত পড়ে যায়। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বর্তমানে পৃথিবীতে যা ঘটছে তা কি কিয়ামতের বড় আলামত? ফিলিস্তিনে মজলুম মুসলমানদের ওপর যে নিপীড়ন চলছে, ইউক্রেনে যে যুদ্ধ চলছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে অশান্তি চলছে, ভূমিকম্প, বন্যা, মহামারী, এসব দেখে অনেকে মনে করছেন হয়তো কিয়ামত এসে গেছে। কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিয়ামতের বড় আলামত নয়, এগুলো ছোট আলামতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগে ফিতনা বাড়বে, হার্জ অর্থাৎ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। তিনি বলেছেন, এমন সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি জানবে না সে কেন নিহত হলো। আজকের দিনে আমরা কি তা দেখছি না? কিন্তু এগুলো এখনো বড় আলামত নয়, কারণ বড় আলামত প্রকাশ পাওয়ার আগে অবশ্যই ইমাম মাহদির আগমন হবে, তারপর দাজ্জাল বের হবে, তারপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এগুলো এখনো হয়নি। তবে হ্যাঁ, এটা সত্য যে আমরা শেষ যুগে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকেই শেষ যুগ শুরু হয়েছে। তিনিই শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাই আমরা অবশ্যই শেষ যুগে আছি এবং কিয়ামত কাছে এসে গেছে, কিন্তু ঠিক কখন হবে সেটা কেউ জানে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে নবী, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে তা কখন হবে। বলুন, এর জ্ঞান একমাত্র আমার রবের কাছে। তিনি ছাড়া নির্ধারিত সময়ে কেউ তা প্রকাশ করতে পারবে না। সূরা আরাফ 187 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। জিবরিল আলাইহিসসালাম একবার মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করেছিলেন, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে বেশি জানে না, অর্থাৎ আমিও জানি না। তবে তিনি কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেখানে হিসাব করে বলা হচ্ছে কিয়ামত এই সালে বা ওই সালে হবে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কিয়ামত কখন হবে সেটা শুধুমাত্র আল্লাহ জানেন, এমনকি জিবরিল আলাইহিসসালামও জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তাহলে এখনকার কোনো মানুষ কিভাবে জানবে? এত কিছুর পরে প্রশ্ন হলো, আমাদের করণীয় কি? আমরা সাধারণ মানুষ কিভাবে প্রস্তুতি নেব? প্রথম কাজ হলো ঈমান মজবুত করা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, কুরআন তিলাওয়াত করা এবং তার অর্থ বোঝার চেষ্টা করা। বিশেষ করে সূরা কাহাফ প্রতি জুমাবার পড়া এবং এর প্রথম ও শেষ 10টি আয়াত মুখস্থ করা। দ্বিতীয় কাজ হলো সঠিক ইলম অর্জন করা। সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন সবই বিশ্বাস করবেন না। অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, দুর্বল হাদিস, এমনকি বানোয়াট হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই সঠিক আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন। তৃতীয় কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। ছোট বড় যে কোনো গুনাহ থেকে তওবা করুন। বিশেষ করে সুদ, ঘুষ, মিথ্যা, গীবত
পর্দাহীনতা এসব থেকে বেঁচে থাকুন। মনে রাখবেন, দাজ্জালের ফিতনায় যারা পড়বে তাদের বেশিরভাগই হবে গুনাহগার মুসলমান এবং মুনাফিকরা। চতুর্থ কাজ হল দোয়া করা। প্রতিটি নামাজে, বিশেষ করে তাশাহুদে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকা, কারণ দাজ্জালের সময় যখন চরম দুর্ভিক্ষ হবে তখন মিমিনদের খাবার হবে জিকির। পঞ্চম কাজ হল পরিবারকে সঠিক পথে রাখা। স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে দ্বীনের শিক্ষা দেওয়া, কারণ দাজ্জালের ফিতনা এতই ভয়ঙ্কর হবে যে একজন ব্যক্তি তার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সবার কাছে যাবে এবং বলবে, আমি তোমাদের রব, আমাকে মানো। তখন যদি পরিবারের ঈমান দুর্বল হয় তাহলে তারা বিপথগামী হতে পারে। ষষ্ঠ কাজ হল ধৈর্য ধরা। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ধৈর্য ধরতে হবে। হাদিসে এসেছে যে শেষ যুগে এমন সময় আসবে যখন দ্বীনের উপর টিকে থাকা হবে জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন। কিন্তু যারা সেই সময় ধৈর্য ধরবে তাদের জন্য 50 জন সাহাবীর সমান সওয়াব। সপ্তম কাজ হল মজলুমদের পক্ষে থাকা। ফিলিস্তিনে, রোহিঙ্গায়, কাশ্মীরে, উইঘুরে যেখানেই মুসলমানরা মজলুম সেখানেই তাদের পক্ষে কথা বলা। যতটুকু সামর্থ্য আছে ততটুকু সাহায্য করা, কমপক্ষে দোয়া করা, কারণ একজন মজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি তার সাহায্য করেন। অষ্টম কাজ হল দুনিয়ার মোহ কমানো। বুঝতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন হল আখিরাতের জীবন। যারা দুনিয়ার পেছনে ছুটবে তারাই দাজ্জালের ফিতনায় বেশি পড়বে, কারণ দাজ্জাল মানুষকে দুনিয়ার লোভ দেখিয়ে প্রতারিত করবে। নবম কাজ হল ভালো মানুষের সাথে থাকা। যারা দিনদার, সৎ, আল্লাভীরু এমন মানুষদের সঙ্গী হওয়া, কারণ সঙ্গী মানুষকে প্রভাবিত করে। ভালো সঙ্গী জান্নাতের পথ দেখায় আর খারাপ সঙ্গী জাহান্নামের পথ দেখায়। দশম কাজ হল সর্বদা প্রস্তুত থাকা। মনে রাখবেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। হয়তো কিয়ামত দেখে যেতে পারবেন না, কিন্তু আপনার ব্যক্তিগত কিয়ামত তো মৃত্যুর মাধ্যমে চলে আসবে। তাই সর্বদা এমনভাবে থাকুন যেন আজই যদি মৃত্যু আসে তাহলেও আপনি প্রস্তুত। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে দাজ্জাল এখনও পৃথিবীতে বের হয়নি। সে কোথাও বন্দী অবস্থায় আছে এবং আল্লাহর নির্দেশে একটি নির্দিষ্ট সময়ে বের হবে। বর্তমান বিশ্বে যে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি চলছে সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু বড় আলামত নয়। কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহই যাবেন। আমাদের কাজ হল প্রস্তুতি নেওয়া, ঈমান মজবুত করা, সৎ আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকা। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা, কিন্তু আল্লাহ আমাদের বাঁচার রাস্তাও বলে দিয়েছেন। সূরা কাহাফ মুখস্থ করুন। প্রতিটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। ঈমান মজবুত রাখুন এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। সূরা বাকারা 214। যতই কঠিন সময় আসুক, যতই ফিতনা আসুক, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই সাহায্য করবেন। ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে হত্যা করবেন তখন মুমিনদের বিজয় হবে। তারপর পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি আসবে। এটাই আল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদা রক্ষা করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক জ্ঞান অর্জন করতে পারে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে দেখতে চান তা লিখুন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ইয়াজুজ মাজুজ সম্পর্কে। তারা কারা, কোথায় আছে, কখন বের হবে এবং কিভাবে তাদের ধ্বংস হবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন।